তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা রয়েছেন, যেমন বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার জন্য আপনারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি, তো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন, সে অনলাইনে ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা অ্যাপ্লিকেশন করতে গেলে সরাসরি আপনারা কি করবেন, প্লে স্টোরে আপনারা চলে আসবেন। প্লে স্টোরে একটা অ্যাপস কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। তো প্লে স্টোরে আপনার সরাসরি আপনার মোবাইলের মধ্যে প্লে স্টোর রয়েছে, সেটা কিন্তু ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে লিখে দেবেন উমাং অ্যাপস, লিখে দেবেন উমাং, যে অপশন রয়েছে সেটা লিখে দেবেন এবং সেটা আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করবেন এবং সেটা ওপেন করবেন। এখানে যখন ওপেন করবেন, ওপেন করার পর সরাসরি আপনাদের সামনে এরকম একটা উমাং অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি আপনার যদি নতুন হন আপনি, তাহলে এখানে সরাসরি এখানে কোণে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর আপনারা যখন ওই জায়গায় সরাসরি যখন টিক চিহ্ন দেবেন, এখানে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি দেখতে পাবেন এখানে আপনি যদি নতুন হন তাহলে আপনার রেজিস্টার করতে হবে। যদি আপনি এই রেজিস্টার অলরেডি করে রেখেছেন তাহলে আপনারা লগ ইন করে আপনি এটা খুলতে পারবেন। তো সরাসরি আপনারা কি করবেন, এইখানে আপনারা সরাসরি কিন্তু টাচ করবেন। টাচ করার পর সেটা ওপেন হবে। ওখানে যখন টাচ করবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের যদি আপনি নতুন হন তাহলে আপনার রেজিস্টার যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এরপর আপনি যখন এখানে টিক চিহ্ন দেবেন সরাসরি আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা এই জায়গায় টিক চিহ্ন দেবেন, রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা সরাসরি আপনার মোবাইল নাম্বার এবং একটা 4 সংখ্যা একটা এমপিন সেটিং করে নেবেন। এমপিন সেটিং করার পর সরাসরি আপনার লগ ইন যে অপশানটা রয়েছে সেই জায়গায় আবার সরাসরি আপনারা ফিরে যাবেন। এই জায়গায় যখন ফিরে যাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি আপনারা কি করবেন, এরপর সরাসরি আপনাদের এখানে এই জায়গায় আবার আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। আপনি যে 4 ডিজিট যে এমপিন সেটিং করেছেন সেই এটা সরাসরি আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং লগ ইন অপশান আপনারা ক্লিক করে উমাং অ্যাপসটা কিন্তু আপনাদের ওপেন করতে হবে। এরপর যখন আপনারা লগ ইন করে দেবেন, লগ ইন করে নেওয়ার পর সরাসরি আপনাদের সামনে এরকম একটা উমাং অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি আপনারা কি করবেন, এই উপরে যে একটা সার্চ বার অপশান রয়েছে সেই সার্চ বার অপশানে কিন্তু চলে যাবেন। এইখানে গিয়ে আপনারা কিন্তু টাইপ করবেন যে পেনশনের জন্য যে আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার জন্য সরাসরি কিন্তু আপনার এখানে টাইপ করবেন। এখানে লিখবেন আপনি, এখানে টাইপ করে নেবেন এনএসএপি লিখে আপনারা কিন্তু সার্চ বারে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে দেখুন এখানে একটা অপশান কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সরাসরি কিন্তু এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন, এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে ন্যাশনাল যে পেনশন যে স্কিমটা রয়েছে সেই স্কিমটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ওল্ড, এছাড়া আপনার প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, যে সমস্ত পেনশনগুলো আপনার পান, তো বয়স্ক হিসাবে যেগুলো পাওয়া যায় সেটি সরাসরি কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সরাসরি আপনারা কী করবেন, অ্যাপ্লাই যে অনলাইন অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনাকে টাচ করতে হবে। এই জায়গায় টাচ করবেন সরাসরি আপনাদের সামনে ফরম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা সরাসরি কী করবেন, এখানে দেখুন কতগুলো স্টেপ আপনাদের এখানে পেরোতে হবে। সরাসরি দেখুন অ্যাপ্লিকেশান ডিটেলস দিতে হবে আপনাদের। অ্যাপ্লিকেশান ডিটেলস অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন, স্লাইড করে দেখতে পাচ্ছেন। এখানে পরপর আপনারা যে স্কিমের নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন, কোন স্কিমের জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে চান। তো এখানে যখন আপনারা টিক চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন এখানে IGNDPS, অর্থাৎ এখানে দেখুন 4টা অপশান রয়েছে। এটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবল পেনশন স্কিম, এছাড়া 2 নম্বরে রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তো আপনারা সরাসরি কী করবেন, আপনি যদি বয়স্কের জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে চান বা বিধবার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তো সরাসরি আপনাকে এই জায়গায় বিধবার জন্য এই জায়গায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনি এখানে প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লিকেশন করতে চান তো আপনাকে এই জায়গায় টাচ চিহ্ন দিতে হবে। বয়স্কের জন্য কিন্তু মাঝে অপশানটা, তো সরাসরি এই জায়গায় বয়স্কের জন্য আমি অ্যাপ্লিকেশন করতে চাই সেটাকে টাচ করবেন। এরপর আপনার যে স্টেটটা রয়েছে সে রাজ্যটা এই জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় আপনার রাজ্যটা সিলেক্ট করবেন, আপনি কোন রাজ্যে রয়েছেন সেটা কিন্তু এই জায়গায় দিয়ে দেবেন। এই জায়গায় দিয়ে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন পরপর আপনারা সমস্ত কিছু দিয়ে দেবেন। এই অপশানটা আপনারা যেটা চয়েস সেটা দেবেন। এরপর আপনারা এখানে নিচে দেখুন শো করেছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম।
এটা বন্ধুরা এখানে দেখুন আপনারা যে স্টেটে রয়েছেন অর্থাৎ যে রাজ্যে রয়েছেন সেই রাজ্যটা এখানে সিলেক্ট করবেন, আপনার সেই জেলাটা সিলেক্ট করবেন, আপনার এরিয়াটা দিয়ে দেবেন। এরিয়া দেওয়ার পর সরাসরি আপনার সাব ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে সেই সাব ডিস্ট্রিক্টটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কিন্তু এই জায়গায় দিয়ে দেবেন, ভিলেজটা এই জায়গায় দিয়ে দেবেন, হ্যাবিটেশন কোথায় রয়েছেন সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দিতে হবে। আর অর্থাৎ আপনাদের কোন পাড়া সেই পাড়াটা অটোমেটিক কিন্তু এখানে শো করবে। আপনার নামটা কিন্তু দিয়ে দেবেন, যার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তার হাজব্যান্ড বা ফাদার নামটা দিয়ে দেবেন, জেন্ডার কি মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় দিয়ে দেবেন, জন্ম ডেটটা দিয়ে দেবেন, বয়স কত সেটা দিয়ে দেবেন, কাস্ট কি কাস্ট জাতি সেটা অবশ্যই কিন্তু এই জায়গায় আপনাদের সিলেক্ট করে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, পিনকোডটা দিয়ে দেবেন, দিয়ে দেবেন নেক্সট যে অপশান রয়েছে সেই নেক্সট অপশানে আপনাদেরকে টাচ করে এগিয়ে যেতে হবে। এখন ফার্স্টে আপনারা কি করলেন, ফার্স্টে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস দিলেন, এরপর আপনার নেক্সট অপশানে যখন আপনারা টিক চিহ্ন দেবেন, নেক্সট অপশন টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি আপনাদের এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো বেনিফিশিয়ারি এখানে সরাসরি আপনার বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই দিতে হবে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং পেমেন্ট মোড অপশনটা এখানে দিয়ে দেওয়ার পর আবার নেক্সট অপশন আপনারা এগিয়ে যাবেন। এরপর বন্ধুরা সরাসরি আপনারা কি করবেন, আপনারা আবার যখন অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দেওয়ার পর সরাসরি আপনাদের এখানে আর একটা অপশন আসবে আধার ভেরিফিকেশন, অর্থাৎ আধার ভেরিফিকেশন অপশন রয়েছে। আধার ভেরিফিকেশন অপশনের কাছে যখন আপনারা আসবেন, আসার পর এখানে আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপলোড ফটো, অর্থাৎ অনলি আপনার ফটো এখানে আপলোড করতে হবে। তার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনলি জেপিজি পিএনজি ফরম্যাটে 50 কেবি হতে হবে যে ফটো, আপনার ফটোটা কিনা এখানে আপলোড করতে হবে। আপলোড অপশানে যাবেন, আপনারা অবশ্যই কিন্তু সেটা 50 কেবি করে নেবেন। এরপর আপনারা আপলোড করে নেওয়ার পর প্রিভিউ অপশানে এগিয়ে গিয়ে আপনারা দেখিয়ে নেবেন ফরম্যাটটা এবং সাবমিট অপশানে যখন অ্যাপ্লিকেশন করার পর আপলোড করে দেওয়ার পর আপনারা সরাসরি এখানে যে প্রিভিউ অপশানে একবার টিক চিহ্ন দেবেন, সমস্ত কিছু আপনারা দেখিয়ে নেবেন ঠিক হয়েছে কিনা। এরপর আপনার সাবমিট অপশানের কাছে টাচ করে সেটা সাবমিট করে নেবেন, আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনার দেওয়া হবে। এরপর সরাসরি আপনি কী করবেন, আবার ন্যাশনাল যে স্কিমটা রয়েছে অর্থাৎ পেনশন যে স্কিমটা রয়েছে সেই জায়গায় আবার আপনারা ফিরে যাবেন। আপনার স্ট্যাটাসটা আপনারা কীভাবে দেখবেন সেটি দেখতে গেলে সরাসরি আপনারা যখন অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা নিয়ে সরাসরি আপনারা আবার আসবেন এই অপশানে এবং বেনিফিশিয়ারি যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে এখানে অ্যাপ্লিকেশন নামটা এখানে এই নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং সাবমিট অপশানে যখন ক্লিক করবেন সরাসরি জানতে পারবেন যে আপনাকে পেমেন্ট দেওয়া হয়েছে কিনা পেনশনের জন্য। তো বন্ধুরা এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন অনলাইনে। 2024 সালে মধ্যে নতুন একটা এই অপশন কিন্তু এসেছে অ্যাপ্লিকেশন করার জন্য। তো অবশ্যই আপনাদের যে সমস্ত বাড়িতে বয়স্ক ব্যক্তিরা রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করে নেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।